রেডি সবাই 3 2 1 0 অ্যাকশন। শখ করে দুই বিয়ে করার পর বিয়ের 3 মাসের মাথায় দুই বউকে একসাথে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল স্বামী। কিন্তু কেন এই সিদ্ধান্ত বিস্তারিত শুনবো তাদের কাছে। এই যে আপু এই যে আমি যেটা জানতে পারলাম যে আপনার স্বামী আপনাদের দুজনকে খুব শখ করে বিয়ে করছে, কিন্তু বিয়ের 3 মাস যাইতে না যেতে কেন ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল? ভাই আমি করছি সব কথা তো আমার মধ্যে, ওদের মধ্যে কিছু নাই রে ভাই। আচ্ছা, আমার জানে কুল হইতেছে না, আমার বডি আর বডি নাই, বডি হয়ে গেছে কিসের জন্য রে ভাই? ওই বউ যদি উর ঘরে নিয়ে যায় ছাড়ে না, শেষ নবন্তি ছাড়ে না। ও আবার যদি উর ঘরে নিয়ে যায় শেষ নবন্তি ছাড়ে না ভাই। আমার সই তো ঘুম নাই, ঘুম পাইবে দেয় না। কিন্তু ভাই আমিও তো মানুষ, আমার শরীরে তো একটু পরিমাণ ক্যালসিয়াম দেওয়া দরকার। সব জরি যদি শেষ হয়ে যায় তাহলে আমি তো বাঁচা লাগবে, আমার বাঁচা লাগবে নয়। আগামী কুরবানিতে মনে হয় আমার পুরো দুজন নাকি কুরবানি দিবি রে ভাই। আমার জানে কোনো দিতেছে না, এই জন্য আমি দুই বউ সারি দিবে চাচ্ছি। আমি আমার বোন মারে তোমার পা ধরি না, তুমি পাও কেন? দর্শক আসলে এখানে ঘটনাটা যে ঘটছে একটা ব্যতিক্রম ঘটনা। আমরা হাড় মাংস আড্ডি খাইও তারপরে ছাড়ো, এখনই ছাড়ো। এই ঘটনার অন্তরালে মূলত কি ঘটনা আমরা সেটাই জানার চেষ্টা করব। আচ্ছা আপু, এই যে আপনার স্বামী যে অভিযোগটা করলো যে আপনি যখন তারা আপনার ঘরে নিয়ে আসেন, মানে এই বিষয়টা একটু যদি খুলে বলতেন। আরে স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী স্ত্রী তো ঘরে যাবেই, রাইট হবে, ঘরে যাব, খাবো দাবো, ঘুমাবো, দুজনে আলাপ আলোচনা পারবো। সংসার তো সবারই আছে নাকি? তাহলে এর মধ্যে তো সবারই চাহিদা একটু বেশি, অনেকের কম, বুঝিনি। তাহলে এই জিনিসটা আমরা নতুন বিয়ে হয়েছে 3 মাস, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তো একটু চাহিদা থাকবেই। আচ্ছা। তা এটা কি আমার স্বামী আমার পূরণ করবে না? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ আমার স্বামী যদি নাও পূরণ করে তাও আমার জামাইটা আমি ছাড়ুম না। আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে। এই কথা তো এখন করছে। দর্শক, তোমরা তো ঘুম পাড়ার একজন সময় বউয়ের পাও, কথা তো আপনারা আমার কোন বুঝতে ঘুম পারলেন পাড়বে যে দাও। যত যাই কিছু সেটা একটু কি তার সময় স্বামী দাও। করবে না, এখন আমরা অন্য না, সময় দেওয়া হয় না তোমাদের? আচ্ছা আপু, এই যে আপনার সারাদিন স্বামীর কাজ যে করো না তুমি? অভিযোগটা, এই অভিযোগটা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হয়? আচ্ছা উনি যেটা বলছে, হ্যাঁ মানে উনি যেটা বলছে সেটাই সত্যি, যে আমি হয়তো বা দেখা যায় উনি কাজ কাম সাইরা আসলে আমি মানে আমার জামাই আমার কাছে আসবে, বসবে, একটু গল্প করব, সবাই তো এরকম চায়। তো এরকম আমিও চাই, বা যে আমার যে বড় যে আপু উনিও চায়, ঠিক আছে? তাই এখন যদি উনি যদি এতটুকু যদি না পারে তা আমাদের দরকার নেই, কিন্তু উনি যেটা চাচ্ছে যে উনি আমাদের দুইজনকে ডিভোর্স দিয়ে দিবে, তো আমরা এটা চাচ্ছি না। উনি যদি না পারে তারপর আমরা সারা জীবন ওনার পাশে থাকবো, আমরা ওনাকে ছাড়বো না। তো দর্শক, তোমরা তো আমার খালি ওনার চাইছো। দুই স্ত্রীর কথা আমি তো শুনতে মানুষ পেলেন ভাই। একজন, আর চাহিদা দুজনের, এখন এটা এই কি যে- সম্ভব? এখন এই যে ওনাদের দুজনের কথা তো আপনি শুনতে পারলেন যে আপনি যদি এটা নাও পারেন বা নাও ই করেন তাদের কোনো প্রবলেম নাই, তারপর তারা আপনাকে ছাড়বে এটা না। এক ধরনের শাস্তি ভাই, আমার উপর এক ধরনের জুলুম, আচ্ছা। নির্যাতন করা হচ্ছে। কারণ আমিও মানে নিজে খাল কাটিয়া আমি কোমল লিয়েছি কিসের জন্য? আমার প্রথম বউ আমাকে সেবা যত্ন করতো, আচ্ছা আচ্ছা, অনেক ভালো ছিলাম, অনেক শান্তি ছিলাম। কিন্তু আমি চিন্তা করলাম করে দুইখান বিয়ে করলে মনে হয় এর চেয়ে বেশি সেবা যত্ন পাবো। আচ্ছা, আচ্ছা। যখনই মনে করেন আরেকখান বউ বিয়ে করে নিয়ে আসলাম ভাই, এখন সেবা যত্নে এমন পাওয়া ধরছি রে ভাই, আমার চোখ খালে গেছে ভাই। বডির মাংসগুলি মনে খসে খসে পড়তেছে, এখন আমি কঙ্কালের রূপ ধারণ করছি ভাই। এই জন্য সবার কাছেই আমি মাপ চাইতেছি যে তোমরা মাফ করে দাও, আর আমার দোয়া করো আমি যেন কব্বরে শান্তি থাকি। আচ্ছা তা আচ্ছা ভাই, আপনি আমার একটু জীবন শান্ত হন, আমরা সবার কথা কোনো শুনলাম। মাপ নাই তোমার, একটু কোনো এলাকাবাসীর মাপ কথা নাই। জানতে চাই। আচ্ছা ভাই, এই যে এই বিয়ে ভাই যে করতে করছো। সিদ্ধান্ত মানে এইসব গ্রহণ- বাড়ি এটা ছাড়াই ঘর কতটুকু তোমার যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ওনার সিদ্ধান্তর প্রথমে যখন সিদ্ধান্তটা নিছে যে দুই বউ বিয়ে করবে, ওই সিদ্ধান্ত হচ্ছে সর্বোচ্চ বড় ভুল। আচ্ছা আচ্ছা, হয় রাইট কারণ আমি রাইট। করবো 1 পোয়া, আমি কেন 8 কেজি বুঝো, কিনবো? রাইট, বিয়ে করে ও ছাইড়া দিল। দুইটা বউ তো মাটির মানুষ। আচ্ছা আচ্ছা। আজকাল তো ভাই সতীন কেউ সতীন সহ্যই করে না, আর সেখানে সতীনেরা কত মেল। এটা অত কপাল ভালো যে দুইটা সতীন সংসার করতে। ভাই আপনি তো করছেন মাটির মানুষ, আসলে দুইজনই তো দর্শক, কুলা, গ্রামবাসীর কথা দুইজনই অনুযায়ী কুলা। যেটা বোঝা গেল আসলে ভুলটা হচ্ছে আমার যার যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া উচিত, অতিরিক্ত নেওয়া উচিত। তো তারপর একটা কথা হচ্ছে, এখন উনি মনে করতেছে যে উনি শারীরিকভাবে দুর্বল বা অক্ষম। তো আমি একটা কথাই বলবো, যারা মানে এ ধরনের প্রবলেম আছেন তারা বাংলাদেশে এখন মানে আধুনিক যুগ, বাংলাদেশে অনেক উন্নত মানের চিকিৎসা আছে, আপনারা চিকিৎসা নেওয়া সম্পন্ন হবেন, তাহলে মোটামুটি এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো যাই হোক দর্শক, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।